ওকে, আমরা করছি কনসেপ্ট অফ ইনার্শিয়া অ্যান্ড নিউটনস ফার্স্ট ল। ভীষণ সোজা চ্যাপ্টার এবং ছোটোবেলা থেকে এইটার ব্যাপারে আমাদের অলরেডি একটা আইডিয়া আছে। মনে কর যে আমি একটা বক্সকে মেঝের উপরে রেখে দিয়েছি, কিছুক্ষণ পর দেখছি বক্সটা একা একা নড়ে যাচ্ছে। এটা কি হতে পারে? কেন কেন পারে না? কেন পারে না? বা এরকম হলো যে আমি স্পেসে একটা জিনিসকে ছুড়ে দিলাম, ওটা কি দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ পর গিয়ে? আবার হয়তো আমি বাইক চালাচ্ছি কিছুই করলাম না, হঠাৎ করে কি স্পিড বেড়ে যাবে? না। কেন পসিবল নেই এগুলো কেন হতে পারে না? তো গ্র্যাভিটি থাকে না, তার মানে একটা ফোর্স কাজ করছে না। আবার যে যখন রেস্টে আছে সে রেস্টেই থাকবে, কারণ তার উপরেও কোনো ফোর্স কাজ করবে না। যে মোশনে আছে সে ওই রকম মোশনেই থাকবে যদি না তার উপরে একটা ফোর্স কাজ করে। তার মানে পুরো জিনিসটাই কিসের উপরে ঘুরছে? যে একটা অবজেক্টের উপরে ফোর্স কাজ করছে কি করছে না। কিসের উপর ডিপেন্ড করছে? যে একটা অবজেক্ট যেটা গ্রাউন্ডের উপরে প্লেস করা আছে বা কোথাও আছে তার উপর একটা ফোর্স কাজ করছে কি করছে না। এটা দুটো স্টেটমেন্ট হয়। একটা স্টেটমেন্ট হচ্ছে এ বডি উইল স্টে ইন দি স্টেট অফ রেস্ট আনটিল অ্যান্ড আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, এক নম্বর। বা এ বডি উইল কন্টিনিউ টু মুভ in its state of uniform motion until an external force is applied on it। মানে কীরকম? মানে এরকম ভাবতে পারি যে সাপোজ এত সুন্দর বোর্ড লিখতে যে কি কষ্ট লাগছে বোঝাতে পারবো না। এই যে হাত দিচ্ছি, হাত নড়ছে না, চকচক করছে একদম। আচ্ছা, এইখানে একটা ব্লককে আমি রেখে দিয়েছি, এই ব্লকটা রেস্টে আছে, তার মানে ভি ইকুয়ালস টু কত? ভি ইকুয়ালস টু 0। তাহলে ব্লকটা রেস্টে আছে। ব্লকটা কি মুভ করবে? করবে না। আমি কি করলাম? আমি আবার এই ব্লকটাকে এখানটায় রাখলাম, আমি ব্লকটার উপরে বাইরে থেকে একটা ফোর্স দিলাম। কি দিলাম? বাইরে থেকে ফোর্স দিলাম। এই যে ফোর্সটা বাইরে থেকে দিচ্ছি এটাকে বলে এক্সটার্নাল ফোর্স। কি ফোর্স বলে? এক্সটার্নাল ফোর্স। তো আমি কি করলাম? এইটার উপরে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিলাম। যখন এক্সটার্নাল ফোর্সটা দিলাম দেখব যে এ সামনের দিকে মুভ করে যাচ্ছে, রাইট? তার মানে দেখব 0 হবে না, কিছু একটা ভেলোসিটি এর হবে। আবার ধর একটা বডিকে আমি স্পেসে মুভ করিয়ে দিয়েছি, এটা সাপোজ স্পেসে বডিটা এরকমভাবে মুভ করে যাচ্ছে। সাপোজ ওর ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ও কি দাঁড়িয়ে যাবে? না। এখানে দুটো কেস হতে পারে। একটা হচ্ছে যদি এর উপরে আমি আলাদা করে ফোর্স এই দিকে দিই তাহলে ভেলোসিটি বেড়ে যাবে, দিয়ে ধর 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। যদি তা না করে এর উপরে একটা ফোর্স আমি এর উল্টো দিকে দিই তাহলে ভেলোসিটি কি বাড়বে না কমবে? কমে যাবে। সাপোজ ভেলোসিটি হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হচ্ছে কথাটা? তার মানে এর উপরে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এর স্টেট অফ মোশন বা স্টেট অফ রেস্ট কি সেম থাকবে না। কি হবে? ইট উইল চেঞ্জ। ক্লিয়ার হয়েছে কথাটা? একদম পরিষ্কার হয়েছে? তার মানে whenever a body is moving it will continue to move in its state of uniform motion until and unless an external force is applied on it. When a body is moving it will be in a state of rest. When a body is in a state of rest it will continue to be in the state of rest until an external force is applied. ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে জানাবি। ওকে, তাহলে আমরা বুঝলাম দি কনসেপ্ট অফ ইনার্শিয়া। এই কনসেপ্টটাকে বলে কনসেপ্ট অফ ইনার্শিয়া। তাহলে ইনার্শিয়া ক রকমের হয়? একটা হচ্ছে বডিটা রেস্টে থাকলে একরকম ইনার্শিয়া হয়, বডিটা মোশনে থাকলে একরকম ইনার্শিয়া হয়। সো দিস ইজ ইনার্শিয়া অফ রেস্ট, দিস ইজ ইনার্শিয়া অফ মোশন। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ইনার্শিয়া অফ রেস্ট আর ইনার্শিয়া অফ মোশন কি বুঝতে পেরেছি? আমাদের কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, এরপর আমরা চলে আসব নিউটনস ফার্স্ট ল।
যে কথাটা আমরা এক্ষুনি বললাম যে এ বডি which is in a state of rest will continue to be in the state of rest, or a body which is in a state of uniform motion will continue to be in the state of that uniform motion unless and until an external force is applied on it. এটাই হচ্ছে নিউটনস ফার্স্ট ল। পরিষ্কার হয়েছে? ক্লিয়ার হয়েছে? সবাইকে জিজ্ঞেস করছি, যদি একটা বডি রেস্টে থাকে, ফোর্স না অ্যাপ্লাই করি, ও কি হবে? ওর রেস্টেই থাকবে। আবার যদি একটা বডি ইউনিফর্ম মোশন থাকে, কেমন মোশন? নন ইউনিফর্ম মোশন হলে কিন্তু ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে ওর মধ্যে, এটা শিওর থাক। তাহলে কি মোশনে আছে? তাহলে যদি একটা বডি ইউনিফর্ম মোশনে থাকে, তার উপর যদি একটা ফোর্স অ্যাপ্লাইড হয়, তাহলে বডিটার কি হবে? মোশনের চেঞ্জ হবে। ইজ দ্যাট ক্লিয়ার? সো ইফ এ বডি ইজ ইন আ স্টেট অফ ইউনিফর্ম if a body is in a state of rest, it will continue to be in the state of rest. If a body is in a state of motion, it will be in that state of uniform motion. এইটাকে নিয়েই আমাদের গোটা চ্যাপ্টারটা রিলেটেড রয়েছে। একটা প্রপার্টি পড়বো, শোনো। দ্য প্রপার্টি, রামজানি উঠে পেছনে একদম ওইটার সামনে। A property of an object by virtue of which it tends to retain its state of rest or of motion is called inertia. কি বললাম? ইনার্শিয়া কি? যেমন মাস ইজ প্রপার্টি অফ অ্যান অবজেক্ট, ইনার্শিয়াও একই রকমভাবে ইজ প্রপার্টি অফ অ্যান অবজেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? মাস ইজ প্রপার্টি অফ অ্যান অবজেক্ট, ইনার্শিয়া ইজ অলসো এ প্রপার্টি অফ অ্যান অবজেক্ট। এবার ইনার্শিয়া কীরকম প্রপার্টি? ধর আমি একটা ভারী অবজেক্ট, আমাকে নড়াতে গেলে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে না কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে? তাহলে আমার ইনার্শিয়া বেশি না কম? এবার ধর একটা ছোট্ট বাচ্চা ইঁদুর রয়েছে, তাকে সরাতে গেলে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে না কম ফোর্স? তাহলে ইনার্শিয়া কি মাসের উপর ডিপেন্ড করে? তার মানে লার্জার দ্য মাস অফ আ বডি গ্রেটার ইজ ইটস ইনার্শিয়া, লেসার দ্য মাস অফ দ্য বডি লেসার ইজ ইটস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? না। নেক্সট হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স, পড়ছি শোনো। ফোর্স ইজ দ্যাট এক্সটার্নাল কজ which tends to change the state of rest or the state of motion of a body. নিউটনস ফার্স্ট ল। একটু আগে কী বললাম? যে ফার্স্ট ল কী বলেছিল? রেস্টে থাকলে রেস্টেই থাকবে, মোশনে থাকলে ইউনিফর্ম মোশনেই থাকবে, যদি না বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়। তাহলে এই যে বাইরে থেকে যেটা অ্যাপ্লাই করলাম ফোর্স, তাহলে সেটা কি? সেটা হচ্ছে একটা এক্সটার্নাল জিনিস না? একটা এক্সটার্নাল এফেক্ট বা এক্সটার্নাল কজ যেটাকে অ্যাপ্লাই করা হলো, অ্যাপ্লাই করে কি হলো? অ্যাপ্লাই করা হলো বলে ও স্টেট অফ রেস্ট আর স্টেট অফ মোশন চেঞ্জ হলো। তাহলে ফোর্স কি? ফোর্স হচ্ছে সে এক্সটার্নাল কজ। ইনার্শিয়া কি? ইনার্শিয়া হচ্ছে প্রপার্টি অফ দ্য বডি। তার মানে কি? আমার ইনার্শিয়া আছে, আমি চেঞ্জ হতে চাই না। পরে আমার ইনার্শিয়া আছে, আমি চেঞ্জ হতে চাই না। আমার উপরে বাইরে থেকে একটা কজ কাজ করলো যে আমায় চেঞ্জ করতে চায়, সে কে? এবং সে বাইরের কজ না ভেতরের কজ? তাহলে ফোর্স এক্সটার্নাল কজ না ইন্টারনাল কজ? So force is that external cause which acts on a body to change its state of inertia, right? Inertia কি? Inertia is the inherent property of me বা inherent property of the body due to which it will resist the change. আমি চেঞ্জ হতে চাইবো না, তাহলে ওটা আমার প্রপার্টি যেটা আমাকে চেঞ্জটা হতে অ্যালাউ করবে না। ক্লিয়ার হয়েছে? ফোর্স যদি দেওয়া হয় তখন চেঞ্জ হবে। ডান? আচ্ছা, নেক্সট কনসেপ্ট অফ মাস অ্যান্ড ইনার্শিয়া একটু আগেই আমরা পড়লাম। একটা জিনিস খেয়াল করে যাক, সাপোজ একটা বলকে উপরে ছুলে দিয়েছি, সাপোজ ওপরে একটা পিং পং বল আছে। বাবা তুই সামনে চলে আয় তো, মির তুই আসা সুপ্রিয়ার মাঝখানে। একটা পিং পং বলকে আমি কী করেছি? উপরের দিকে ছুলে দিয়েছি। পিং পং বলটা নিচে পড়েছে, আমি ক্যাচ ধরেছি। পিং পং বলটা কী করেছি? উপরে ছুলে দিয়েছি। পিং পং বলটা নিচে পড়েছে, আমি কী করেছি? ক্যাচ ধরেছি। আবার একই সাথে একটা কর্কেট বল বা কাঠের বলকে উপর দিকে ছুড়ে দিয়েছি, ও নিচে পড়েছে, আমি ক্যাচ ধরেছি। ক্লিয়ার? তাহলে পিং পং বলটাকেও কী করেছি? ক্যাচ ধরেছি। কাঠের বলটাকেও কী করেছি? ক্যাচ ধরেছি। একই হাইট থেকে দুটো পড়ছে, কার ক্ষেত্রে ক্যাচটা ধরতে গেলে আমার লাগবে বেশি? কর্কেট বল, কাঠের বল, কার মাস বেশি? তার মানে নিশ্চয়ই ওটাকে থামাতে গেলে আমাকে বেশি ফোর্স দিতে হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে যার মাস হবে তাকে একই চেঞ্জ করতে গেলে আমাকে বেশি ফোর্স দিতে হবে, আর যার মাস কম তাকে একই চেঞ্জ করতে গেলে কম ফোর্স দিতে হবে। তাহলে কার ক্ষেত্রে আমার এফেক্ট বেশি হবে? যার বেশি মাস আছে তার ক্ষেত্রে বেশি ফোর্স লাগবে। সো দ্য বডি, ইফ আ বডি ইজ মোর ম্যাসিভ, ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া উইল অলসো বি মোর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে একটা সুন্দর এক্সাম্পল দিয়েছে, বলেছে তোমার কাছে একটা ট্রলি আছে, কেস এ কি?
কেসে হচ্ছে তোমার কাছে এরকম একটা ট্রলি আছে, শপিং করতে যাচ্ছ, তোমার কাছে একটা ট্রলি আছে, এটা হচ্ছে কেসে। কেস বি বলছে যে এই ট্রলিটাকেই তুমি ফুললি মেটেরিয়াল দিয়ে লোড করে নিয়েছো, কোনটা ঠেলতে কষ্ট বেশি হবে? কেন কষ্ট বেশি হবে? গুড, কারণ ইনিশিয়াল ট্রলি এর মাস কম, ফাইনাল যখন ট্রলি বি হয়ে গেল লোডটাকে নিয়ে, তখন তার মাস কি হয়ে গেল? বেশি হয়ে গেল। তাহলে যার মাস বেশি তার ইনার্শিয়া কি বেশি, যার মাস কম তার ইনার্শিয়া কি? তাহলে কাকে বেশি ফোর্স দিতে হবে? যার ইনার্শিয়া বেশি। তাহলে একে কি করতে হবে? মোর ফোর্স দিতে হবে, এর ক্ষেত্রে লেস ফোর্স। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এনি প্রবলেম? নো। চলো নেক্সট আমরা কিছু এক্সাম্পল ডিসকাস করব, আমি তোদেরকে জিজ্ঞেস করব, উত্তর তোরাই দিবি, ওকে? একটা একটা করে, এটা লেখার কিছু নেই। ফার্স্টে হচ্ছে আমি একটা ট্রেনের মধ্যে বসে আছি। কোথায় বসে আছি? ট্রেনের মধ্যে। ট্রেনের মধ্যে দিব্যি আমি একটা টুল নিয়ে বসে আছি। বলতে পারিস যেই ট্রেনটা চলতে শুরু করে আমি সামনে যাই না পেছনে যাই? আচ্ছা, সামনে কে কে বলছে হাত তোলো, পেছনে কে কে বলছে হাত তোলো। গুড। বসতো তানিস্ক, এটাই বসতো। হ্যাঁ হ্যাঁ, সোজা হয়ে থাকবি, সোজা, পিঠ সোজা, আর একটু এগিয়ে যা, আর একটু এগিয়ে যায়, বডি এগিয়ে যা, হ্যাঁ একদম স্ট্রেট, এই তো। তাহলে ও কিসে আছে? ধর এটা ধর, ও কিসে আছে? রেস্টে আছে। ওর মাথাটাকে দেখবি আর বডিটাকে দেখবি, কোন দিকে গেল? সামনে গেল না পেছনে গেল? আবার ভালো করে দেখবি কোন দিকে গেল। আচ্ছা, আবার একইভাবে তানিস দাঁড়িয়ে থাকবে না না না, মানে এর মধ্যে বস, হ্যাঁ পিঠটা সোজা করে বসে থাকবি, ঠিক আছে? ভালো করে দেখ, এই যাচ্ছে, পাটা তো ওল, নর্মাল হ, দেখ স্ট্রেট থাক, এই যাচ্ছে, কোন দিকে গেল? নেমে যা। তার মানে এইখান থেকে আমি কি বুঝছি? এইখান থেকে আমি বুঝছি যে যখন ও রেস্টে ছিল, ও ট্রেনের তো চেয়ারে বসেছিল, তাহলে এটা তানিস্ক বসে আছে, দিস ইজ তানিস্ক, বসে, ঠিক আছে? আচ্ছা, তানিস্ক আরেকটু মোটা, ঠিক আছে? আচ্ছা, এইটার একটা উদ্ভট কিছু হয়ে গেছে, এই এবার বক্তব্য হচ্ছে তানিস্ক বসে আছে, তাহলে তানিস্ক স্টেট অফ রেস্টে আছে না মোশনে আছে? তাহলে সেটা ইনার্শিয়া অফ রেস্ট না মোশন? ইনার্শিয়া অফ রেস্টে ভি কত? এবার তানিস্কের বডিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখ যে একটা স্পেসিফিক পোর্শনই ওর সিটের সাথে কানেক্টেড আছে, রাইট? ওর কি এর উপরের পোর্শন সিটের সাথে কানেক্টেড আছে? এবার আমি কি করলাম, একটা সাডেন মোশন টোটালটাকেই দিলাম, রাইট? ট্রেনের সাথে কে অ্যাটাচড রয়েছে? তানিস্ক নাকি সিটটা? সিট। তাহলে মোশনটা কে পাবে, তানিস্ক না সিটটা? কারণ সিট হচ্ছে রিজিড জিনিস। তাহলে এই সিটটা কি করবে? হট করে মোশন আসার চেষ্টা করবে। সিট কি হবে? হট করে মোশন আসার চেষ্টা করবে। তাহলে তানিস্কের বডি পার্ট যেগুলো আসছে সেগুলো নিশ্চয়ই হট করে মোশনে চলে আসবে, যারা কানেক্টেড। কিন্তু যেটা কানেক্টেড নয় সেটা কি চট করে পাবে? তাহলে এ যদি ইনার্শিয়া অফ রেস্টে থাকে, তাহলে এ কি ইনার্শিয়া অফ রেস্টেই থাকতে চাইবে? কারণ ইনার্শিয়া অফ রেস্টে আছে তো। ভালো করে বোঝ, এই পোর্শনটা কানেক্টেড, এ মুভ করতে শুরু করলো, তাহলে এর সাথে ইমিডিয়েটলি যে কানেক্টেড সেও সেই স্পিডে মুভ করে যাবে, কারণ সে ইন কন্ট্যাক্ট রয়েছে। এটা কি ইন কন্ট্যাক্ট রয়েছে? তাহলে এটা তো এখনও সেই ফোর্সটা পেয়ে ওঠেনি, রাইট? তাহলে যেই এ সামনের দিকে এগিয়ে যাবে, এ তো ইনার্শিয়া অফ রেস্টেই থাকতে চাইবে, তাহলে কি এগোবে না? তাহলে একটু পরে গল্পটা কেমন হবে, যে মাথাটা এখানেই থাকবে, বডিটা এই হয়ে যাবে, দিয়ে এই তানিস্ক দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছি? ইনিশিয়াল কন্ডিশন কি ছিল? ইনিশিয়ালি তানিস্ক ছিল এই, একটু পরে পাটা এগিয়ে গেল, বডিটা পিছিয়ে গেল, মানে বডিটা ওখানেই থাকলো, পাটা এগিয়ে গেল। তার মানে এই যে আমরা বলছি না যে যখন ট্রেনটা সাডেনলি মুভ করতে শুরু করলো, তানিস্ক পেছন দিকে চলে গেল। তানিস্ক কি পেছন দিকে গেল? তানিস্ক পেছন দিকে যায়নি, ট্রেনটা এগিয়ে গেছে, তানিস্কের মাথাটা তার জায়গাতেই রয়ে গেছে। কি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সো এটা একটা এক্সাম্পল অফ ইনার্শিয়া অফ রেস্ট। বুঝতে পেরেছিস প্রত্যেকে? ইনার্শিয়া অফ রেস্ট। আমরা আরও কিছু এক্সাম্পল করব, একটা দিয়ে শুরু করলাম। নেক্সট হচ্ছে
নেক্সট এক্সাম্পল আমরা করব। আচ্ছা, বাড়িতে ঠিক শীতের পরপর বা ঠিক শীতের আগে আগে লেপ ঝাড়া হয়, দেখেছিস? কি করে ঝাড়ে? লেপ কি এরম করে নিয়ে ঝাড়ে? কার মা হারকিউলিস আছে বল যে লেপ কি এরম করে নিয়ে ঝাড়ছে? তোষক ঝাড়াবে, তোষক। আচ্ছা, আমার নাম কি? আমার নাম সালমান, তারপর যা টাইটেল আছে বসিয়ে নিবি। মা হলে সালমানি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার মানে কি? তার মানে কার্পেট তো আমরা এইভাবে ঝাড়ি না, বা আমরা তো ব্ল্যাঙ্কেট এভাবে ঝাড়ি না, বা আমরা তো লেপ এভাবে ঝাড়ি না। লেপ কীভাবে ঝাড়ি? মেরে মেরে, যেভাবে তোদেরকে ঝাড়ে, তাই তো? না না না, আমি অমানবিক মানুষ নয়, আমি সহজ সিধা গ্রামের ছেলে। লেপ কিরমভাবে ঝাড়ে? ওটা বালাপোষ বলে, ঠিক আছে? লেপ কারোর বাবার ক্ষমতা নেই ঝাড়বে। এবার তো বলবি আঙুল দিয়ে এইভাবে এইভাবে লেপ ঝাড়ি, তো তো বলার তো শেষ নেই। হ্যাঁ, গ্রেট খালি, হ্যাঁ গ্রেট খালি হয়তো কিছুটা করতে পারবে। তার মানে কি বুঝছি এখান থেকে? যে যখন আমাকে ঝাড়া হয় লেপ কীভাবে ঝাড়া হয়? মেরে মেরে ঝাড়া হয়। আচ্ছা, মেরে মেরে কী করে ঝাড়া হয়? এনি আইডিয়া? আচ্ছা, ঝাড়ি কি আমরা লেপের? এটা মূল কথা, ধুলো। তার মানে সাপোজ এটা আমার লেপ, এই লেপটাকে সাপোজ আমি টাঙিয়ে দিয়েছি। নর্মালি টাঙিয়ে দিয়ে ঝাড়া হয়, বা কেউ মাটিতে ফেলেও ঝাড়ে টাঙানোর জায়গা না থাকলে। আমি কি করলাম? এটাকে ডান্ডা দিয়ে পেটালাম, ঢুম। পেটালে কি হবে? কি করে বেরিয়ে আসবে? এর মধ্যে কি আঠা লাগানো আছে নাকি ধুলো বেরিয়ে আসবে? কি করে বেরিয়ে আসবে ধুলো? না, ঠিক উল্টো। অ্যাবসলিউটলি। তার মানে কি, যখন এটা বাড়িটা খেলো, এখানে কে কে ছিল? এখানে ধুলো ছিল আর ছিল লেপ। ইজ দ্যাট ক্লিয়ার? কে কে ছিল? ধুলো ছিল আর লেপ ছিল। এবার কি হলো, যেই এ বাড়িটা খেলো, তখন লেপটার তো নতুন অবস্থা, এটা ঠিক বাড়ি খাওয়ার পর, তাই না? লেপটা তো বেঁকে যাবে। একটা বাড়ি খেলে কি হবে? লেপটা পিছিয়ে যাবে না? লেপ পিছিয়ে যাবে, ধুলোগুলো কি পেছবে না? কন্ট্যাক্টেই আছে, বাট লুজলি কন্ট্যাক্টে আছে। ধুলো কি হয়? ধুলো তার ফিক্সড থাকে না, কিরম থাকে? লুজ কন্ট্যাক্টে থাকে। তার মানে বাড়ি খেয়েছে লেপ এগিয়ে গেছে, কিন্তু ধুলোগুলো তো আর এগোতে পারবে না, কারণ ইন্ডিভিজুয়ালি তো সব ধুলো বাড়ি খায়নি, রাইট? তাহলে ধুলোগুলো কী হবে? বেরিয়ে যাবে। যেই বেরিয়ে যাবে, উইন্ডোসে এটাকে ক্যারি করে নিয়ে চলে যাবে। তার মানে এইভাবে কি হলো? উইন্ডোসে ক্যারি করে নিয়ে চলে গেল। দ্যাট মিনস ধীরে ধীরে ধুলোটা বেরিয়ে যাবে। যখন বাড়ি মারিস তুমি ধুলো বেরিয়ে আসে, দেখি না যে কত ধুলো বেরিয়ে আসছে? মানে যেই ধুলোটা বেরিয়ে আসছে, পাশের হাওয়াটা ওকে টেনে নিচ্ছে, তখন থেকে ধুলো ধুলো হয়ে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? আজকেই লেপ বার করবি, মাকে বলি মা লেপ ঝাড়বো, বলে গরমকালে লেপ। তারপরে দেখবি লেপ ঝাড়তে গিয়ে তুইও উপরে চলে গেছিস, তখন দেখবি সেই আলাদিনের মতো তুই লেপের উপরে করে একসাথে দুজন মিলে উপরে যাচ্ছিস। ঠিক আছে? তাহলে আমাদের কি এটা ক্লিয়ার হলো? কোনো ডাউট আছে? আচ্ছা, ট্রির ব্রাঞ্চগুলো যখন ঝাঁকাই, ফল পড়ে, কি করে পড়ে? হ্যাঁ বল। তাহলে ফলটা কি ইনার্শিয়ায় থাকতে চাইবে? রেস্টে। তাহলে ফলটা সাপোজ গাছের কোনো একটা ডালের সাথে জুড়ে আছে, এই হচ্ছে ফলটা। না, আপেল দেবো না, আপেলের উপর আমার অনেক রাগ। আপেলের জন্য অনেক সিলেবাস বেড়ে গেছে। আমরা এখানে কিছু একটা দিয়েছি, কী ফল নিজেও বুঝতে পারছি না। যাই হোক, কমলালেবু গাছটা জীবনে দেখিনি। আমাদের এখানে বলছে পেয়ারা হতে পারে, পেয়ারা বানান চাই না, এর জন্য গুয়াভা লেখাটা বেটার, তাহলে বেইজ্জত হয়ে যাবে যে শুধু স্যার বানান ভুল করে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? এবার যখন আমি গাছটাকে নাড়াবো, তাহলে এই ডালটা নড়বে। এ কি ইনার্শিয়ায় আছে? রেস্টে। তাহলে এ কি ইনার্শিয়া পাল্টাতে চাইবে? তাহলে কি নড়বে? তাহলে কি হবে? ডালটা নড়ছে, এর মোটাটা এখানে ফিক্সড রয়েছে, তাহলে মোটাটা এখান থেকে কী হবে? ভেঙে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? দিয়ে কী হবে? গুয়াভাটা পড়বে নিচে খপাস করে, আর এখানে কে আছে? এখানে দেবেশ্বর মুখ। এটা দেবেশ্বর কোথায়? ও দেবেশ্বর আজকে আসেনি, তাহলে অন্য কারোর মুখ দিতে হবে। এটা রোহিতের মুখ, দেবেশ্বর বেস্ট ফ্রেন্ড। এই হচ্ছে রোহিতের চোখ, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে
অন স্ট্রাইকিং দ্য কয়েন অ্যাট দ্য বটম অফ এ পাইল অফ ক্যানম কয়েন্স। মনে কর এই ক্যারামের কয়েনগুলো যখন সাজানো থাকে, নিশ্চয়ই এইভাবে সাজানো থাকে না? কে কে ক্যারাম খেলেছিস? তোরা খেলেছিস। আচ্ছা, তো এই তো ক্যারামের কয়েনগুলো সাজানো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝেছি 100%। ধরো এটা 1 2 3 4 5, চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু বুঝে নাও তলারটা 1। আমি যদি এখানে একটা গুটি দিয়ে এটাকে স্ট্রাইক করি, যদি একটা সমান গুটি দিয়ে এখানে স্ট্রাইক করি, কোনটা বেরোবে? উপরেরটা না নিচেরটা? তাহলে বাকিগুলো কেন বেরোবে না? গুড। স্টেট অফ রেস্ট বলবো না, বলবো ইনার্শিয়া। হ্যাঁ, ইনার্শিয়া অফ রেস্টে আছে। তাহলে এইটা নিশ্চয়ই ইনার্শিয়া অফ মোশনে চলে যাবে। তাহলে লালটা এখানে ঢুকে যাবে, এইটা এখান থেকে সেট করে বেরিয়ে চলে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা এই এক্সপেরিমেন্টটা না খুব অনেক জায়গাতে হয়তো অনেকেই দেখেছিস, যদি কেউ মোটামুটি সায়েন্স ভিডিওগুলো দেখিস। আমি এক্সপেরিমেন্টটা বলি, দেখ দেখেছিস কিনা। মনে কর এটা হচ্ছে একটা গ্লাস। এটা কি? এটা হচ্ছে একটা গ্লাস। এই গ্লাসের উপরে সাপোজ আমি একটা কার্ডবোর্ড রাখলাম। কি রেখেছি? কার্ডবোর্ড। একটু শক্ত টাইপের কার্ডবোর্ড। করেছিস না? হ্যাঁ। এবার ঠিক এই জায়গাটায় না, জল ফলের গল্প নেই, ঠিক এই জায়গাটায় আমি একটা কয়েনকে রেখেছি। কাকে রেখেছি? তো আমি যদি এখান থেকে টাক করে একটা টোকা দিই, কি হবে? কয়েনটা গ্লাসে পড়ে যাবে। তার মানে যখন টাক করে একটা টোকা দেব, তখন গল্পটা কি হলো, যে এই কার্ডটা আমার এদিকে এগিয়ে গেছে, গ্লাসটা আমার এখানেই আছে, কয়েনটা কোথায় আছে? কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? কেন? গুড। হ্যাঁ গুড। তার মানে কার্ডবোর্ডে যখন টোকা মারা হলো, তখন কি হলো? ইনার্শিয়া অফ মোশনে চলে এটা পড়ে। আচ্ছা, এই জিনিসটা যদি কার্ডবোর্ডটাকে আমি জোরে টোকা না মেরে আস্তে টোকা মারি, তাহলে হয় না কেন? না, গ্লাস থেকে হয়তো বেরোবে, বাট আমি খুব ধীরে ধীরে টোকাটা মারলাম। এটা ক্ষেত্রে টাক করে টোকা মারলাম, হলো দেখলাম পড়ে গেল কয়েনটা। এবার আস্তে করে টোকা মারলাম, না। যখন এই স্লোলি মুভ করবে, তখন কি হবে? এই সারফেসে একটা ফ্রিকশন থাকে, প্রত্যেকটা সারফেসের ফ্রিকশন থাকে, এরও একটা ফ্রিকশন থাকে। যখন স্লোলি মুভ করে, তখন ওই ফ্রিকশনটা একে নিয়ে একটু একটু করে এগিয়ে যেতে শুরু করে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? যখন ফার্স্ট মুভ করে, তখন এই ফ্রিকশনটা ডাজন্ট কাম ইন টু প্লে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এটা কিসে আছে? ইনার্শিয়া অফ রেস্ট। কিসে আছে? ইনার্শিয়া অফ। তাহলে এটা সরালে মোশনে চলে যাবে, তাহলে রেস্ট মেনটেন করবে, টাক করে কী হবে? নিচে পড়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে যে when a corridor suddenly starts, the sliding doors of some compartment may open. আচ্ছা, এটা তো এমনি চট করে দেখতে পাবি না। এটা ট্রেনে বৃষ্টির সময় খুব লক্ষ্য করা যায়, কারণ বৃষ্টির সময় দরজাগুলো খোলা থাকে ম্যাক্সিমাম টাইম। যেই ট্রেনটা চলতে শুরু করে, দরজাগুলো ঝপাক করে এরকম বাড়ি খেয়ে যায়। কখনো খেয়াল করেছি কেন খায়? তার কারণ হচ্ছে দরজাগুলো মুভমেন্ট বলছে, দরজাগুলো ইনার্শিয়া অফ কিসে থাকে? রেস্ট। যেই ট্রেনটা চলতে শুরু করে, ওরা তো মোশনে চলে আসবে, কারণ ট্রেন যদি মুভ করতে শুরু করে, ট্রেনের সাথে তাল মিলিয়ে পারবে না, তাহলে দরজাটা এখানেই থাকবে, ট্রেনটাই গেলে দরজাটা খুলে গেল না, বাড়ি খেয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ইনার্শিয়া অফ রেস্টের অনেকগুলো এক্সাম্পল করে নিলাম। এবার করব ইনার্শিয়া অফ মোশন। আচ্ছা, খুব পপুলার এক্সাম্পল ইনার্শিয়া অফ মোশন। দেখ, ইনার্শিয়া অফ মোশনটা আমরা পুরোপুরি চোখে দেখতে পাই না, তার অনেক সমস্যা আছে। তার কারণ হচ্ছে আমাদের রিয়েল লাইফ ফ্রিকশন থাকে। যদি ফ্রিকশন না থাকতো, এক্সপেরিমেন্ট যদি স্পেসে করতাম, আমরা অ্যাজ ইট ইজ কিন্তু এটাই দেখতে পেতাম। এবার কি হচ্ছে দেখ, সাপোজ আমার কাছে একটা সাইকেল আছে। কি আছে? সাইকেলটা সাপোজ সামনের দিকে মুভ করছে। ইজ দ্যাট ক্লিয়ার? প্যাডেলিং বন্ধ করে দিলাম, কি হবে? কিছুক্ষণ পরে গিয়ে স্টপ হবে। যেই প্যাডেলিং বন্ধ করলে সঙ্গে সঙ্গে স্টপ কেন হবে না? কেন সঙ্গে সঙ্গে স্টপ হবে না? কারণ গুড, তার মানে ও যদি কোনো একটা ইনার্শিয়া অফ মোশনে থাকে, ও কি সেই ইনার্শিয়াটাকে মেনটেন করতে চাইবে? চাইবে। তার মানে ও নিশ্চয়ই ভি ভেলোসিটি নিয়েই মুভ করতে চাইবে। যদি ও ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে কি ও দুম করে থেমে যাবে? কারণ ইনার্শিয়াটা রাখতে চাইবে। তার মানে যতক্ষণ না ফ্রিকশনাল ফোর্সটা উল্টো দিক দিয়ে কাজ করে ওকে থামায়, ততক্ষণ চলতে থাকবে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনার্শিয়া অফ গুড। সৌভাগ্যের কথা কিন্তু শুনতে পাচ্ছি না, জোরে লাউড হতে হবে। নেক্সট হচ্ছে, আচ্ছা কখনো দেখেছিস সেই বীর সন্তানগুলোকে যারা ট্রেন থেকে লাফ দিয়ে নামে?
তারপরে কখনো কাউকে দেখেছি লাফ দিয়ে নেমেছে এবং কেটে একবার উপরে চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ, আমার একটা ব্যক্তিগত বাজে অভিজ্ঞতা আছে। আমি তখন নামবো বলে দরজার ধারে দাঁড়িয়ে আছি। আমিও আগে এরকম বীর সন্তানের মতো ছিলাম, তারপরে বুঝতে পেরেছি যে এরকম বীর হলে একবারে বীর করে উপরে চলে যাবো। তো এক ইয়াং ছেলে, সে যথেষ্ট ফিট, মানে আনফিট ছেলে এমন না, এক্সট্রিমলি ফিট ছেলে, স্টেশন থেকে ওরকম ট্রেন দিয়ে অনেকেই লাফ দিয়ে নেমে যায় আগে, সেও নেমেছে। নেমে পাটা যেখানে পড়েছে, একটা লোকের মানে থুতু ফুতু কিছু একটা ফেলে রেখেছিল মেবি, কপটপ যেরকম, হ্যাঁ, ওটা পড়ে চটিটা হড়কে যায় তার। চটিটা হড়কে গিয়ে আমার সামনে দেখলাম, চটিটা হড়কে গিয়ে সে পাটা এরকম সাইড হলো, ট্রেনের ফাঁক দিয়ে পড়ে গেল। মানে পাটা এরকম স্লাইড করলো, একদম ট্রেনের ফাঁক দিয়ে পড়ে গেল আমার চোখের সামনে। মানে আমার আগে নামলো, পেছনে তাকালাম, দেখলাম পড়ে গেল তলায়। তারপরে এসে দেখতে গেলাম একদম ডেড। হ্যাঁ, রানিং ট্রেন, ওরা রানিং ট্রেনই তো নামে। ডেথ মানে চোখের সামনে দেখা ডেথ। এরকম আরেকটা ডেথ দেখেছি হচ্ছে, তখন চাকদা রামলালে আমি পড়ি তখন। তাহলে আমরা যেখানে ছিলাম, নেক্সট হচ্ছে যদি একটা প্যাসেঞ্জার একটা মুভিং ট্রেন থেকে নেমে কি সে দাঁড়িয়ে যায়? তাহলে কি হয়? নেমে সে দৌড়াতে থাকে। কখনো এরকমও কিন্তু হয় না যে নেমে দৌড়ে ট্রেনের আগে চলে গেল, না, এটাও নয় কিন্তু। মানে সে যখন অ্যাবসলিউটলি, তার মানে সে যখন ট্রেন থেকে নামে, সে ট্রেন থেকে নেমে দৌড়ে সে কোথায় যায়? ও আচ্ছা, না, আমরা এরকম উদ্ভাবনী চিন্তা ভাবনা নিয়ে নেই। আচ্ছা, তাহলে তাকে দৌড়াতে হয় কেন? না দৌড়ালে কি হবে? না, গুড, অ্যাবসলিউটলি। কারণ যখনই ও ট্রেন থেকে লাফ মারছে তখন ও কোন ইনার্শিয়ায় রয়েছে? মোশন। স্টেশন কোন ইনার্শিয়া আছে? রেস্ট। তাহলে ও ইনার্শিয়া অফ মোশনে আছে, স্টেশন ইনার্শিয়া অফ রেস্টে আছে। ও যখন ওখান থেকে স্টেশনে লাফ দিল, তাহলে ও হট করে রেস্টে আসার চেষ্টা করবে, কিন্তু পারবে না, কারণ তাহলে তো ওকে মোশনটা মেনটেন করতে হবে। তাহলে যতক্ষণ ওকে মোশনটা মেনটেন করে রেস্টে আসতে হবে, তাহলে ও যদি নিজের দৌড়ায় বা মুভ না করে, তাহলে কি মেনটেন করতে পারবে? তাহলে তো উপরে জাম্বেল টাপে ধপ করে পড়ে যাবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়েন এ রানিং কার স্টপ সাডেনলি দ্য প্যাসেঞ্জার টেন্ডস টু লিন ফরওয়ার্ড। আমরা বহুবার দেখেছি যে হঠাৎ করে যদি ব্রেক মারে, এটা আবার কিরম ব্রেক ছিল, যাই হোক, নাচের একটা স্টেপ দিয়ে দিলাম। তাহলে হ্যাঁ, বাসে বিষয় যে দুম করে যেটা ব্রেক দেয়, আমরা কী হয়, বডি লিনস ফরওয়ার্ড, ঠিক আছে? গাড়িতেও হয় যদি, হ্যাঁ, অ্যাবসলিউটলি। একটা উদ্ভট অভিজ্ঞতা আছে, আমি তোকে বলছি শোন, একটু পরেই নি। সেটা কেন হয়? নিশ্চয়ই আপার পার্ট অফ দ্য বডি স্টেট অফ ইনার্শিয়া অফ মোশনে থাকে, যেটা ওকে নিয়ে এক্সাম্পলটা হলো। যদি ও সাডেনলি রেস্টে চলে আসে, তাহলে নিশ্চয়ই লোয়ার পার্টটা রেস্টে চলে আসবে, তখন আপার পার্ট তো দুম করে রেস্টে আসতে চাইবে না। তাহলে ও কী করবো? ইনার্শিয়া অফ কি মেনটেন করতে চাইবে? ইনার্শিয়া অফ মোশন। তাহলে ও নিশ্চয়ই কী হবে? আর একটু এগিয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যান অ্যাথলিট অফেন রানস বিফোর, লং জাম্পের আগে দৌড়ানোর প্রয়োজন কেন? কারণ ও যদি লং জাম্পের আগে দৌড়ায়, তাহলে তো সামনের দিকে একটা ইনার্শিয়া অফ মোশন আছে। এবার যখন লাফ দিল, তাহলে তো ইনার্শিয়া অফ মোশনটা মেনটেন হতে থাকবে, তারপরে গিয়েও পড়বে না। তার মানে কি, যে একজন অ্যাথলিট যখন দৌড়াতে শুরু করেছে, তাহলে ও ইনার্শিয়া অফ মোশন গেইন করছে। যখন ও লাফটা মারলো, তখনও তো ইনার্শিয়া অফ মোশনই থাকবে, ভি তো জিরো হবে না সাডেনলি, তাহলে ভি তো কিছু একটা ভ্যালু থাকবে। যতক্ষণ ও এয়ারে থাকবে, তারপরে গিয়ে এক জায়গায় গিয়েও নামলো। তার মানে যদিও ভেলোসিটি নিয়ে না এগোতো, যদিও ভেলোসিটি জিরো অবস্থায় লাফ দিত, ও তো এখানেই পড়ে যেত, ওটা তো লং জাম্প হতো না। তার মানে লং জাম্প দেয় কেন? যাতে কিছুটা দূরে গিয়েও পড়ে। ইজ দ্যাট ক্লিয়ার? নীরজ চোপড়া এর হাতে একটা জ্যাভলিন ধরিয়ে দেয়, আর ও এর সাথে জ্যাভলিন নিয়ে দৌড়াচ্ছে, আর এখানে মনে কর নির্ঝর দাঁড়িয়ে আছে, এই জ্যাভলিনকে জিতে গেল। তারপরে আমাদের নির্ঝর কি হলো? বিশ্ব পিতামা, জ্যাভলিনের উপরে দাঁড়িয়ে রয়েছে। তো
তখন তোকে নির্ঝর বলবে না, বলি নির্ঝর বাবা। আচ্ছা, এই বেলুন থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস বাই এ পার্সন ইন আ মুভিং ট্রেন কামস ব্যাক টু হিজ হ্যান্ড। দেখ, আমরা ট্রেনের মধ্যে আছি, একটা বলকে উপর দিকে ছুড়ে দিলাম, যেই বলটা আবার পড়লো ওই মানুষটার হাতেই কেন পড়ে? একটা বলকে ছুড়ে দিলাম, তাহলে ছুড়ে দিলে তো বলটা আকাশে চলে গেল, মানুষটা তো এগিয়ে যাচ্ছে, কিন্তু বলটা এখন পড়ছে তখন মানুষটার হাতেই পড়ছে, কেন পড়ছে? গুড। তার মানে এই যে মানুষটা যে একে ছুটছে সেও তো ইনার্সি অফ মোশনে আছে। বলটায় যখন ছুড়ে দিয়েছি বলটাও কি আছে, কিসে আছে? ইনার্সি অফ মোশনে। দুজন তো সেম ভেলোসিটিতে আছে। ধর এর ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানুষটার ভেলোসিটিও কত? 5 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পর বলটা মানুষটার হাতে পড়লো, তাহলে 1 সেকেন্ডে এই মানুষটা কত এগোবে? 5 মিটার না? বলটা কত এগোবে? সেও তো 5 মিটারই এগোবে, কারণ তার ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে কি হতে হবে, যে যখন বলটা সে ছুড়লো ট্রেনটা হঠাৎ করে ভাঙি করে বেরিয়ে গেল, তাহলে আবার হাতে পড়বে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তখন কি হবে? তখন এর পেছনে থাকা মানুষটার পেছনে পড়বে। ক্লিয়ার হয়েছে? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি। তো আমাদের ইনার্সি অফ মোশন আর ইনার্সি অফ রেস্ট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? চলো, কমপ্লিট 3B।